হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আশা করছি ভ্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ভ্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, ওই রান্না করার সময় কিন্তু হয়েই গেছে। তবে আজকের ব্লগটা কিন্তু একেবারে সকাল থেকেই শুরু করতে পারিনি। তো যাই হোক, সকালের বাসি কাজকর্ম, চা খাওয়া সমস্তটাই হয়ে গেছে। এখন কিন্তু একেবারে রান্নায় চলে এসেছি। তো এদিকে দেখো সবজি কিন্তু কেটে নিচ্ছিলাম। তো আজকে রান্না হবে ডাল আর বাঁধাকপির ঘন্ট, তো সেটাই কিন্তু কেটে নিচ্ছিলাম। তো বাঁধাকপি দিয়ে সমস্ত সবজি দিয়ে কিন্তু ঘন্টটা রান্না করা হবে। তো এদিকে দেখো বাঁধাকপিটা তো কাটা হয়েই গেছে, তো বাঁধাকপিটাকে কেটে একেবারে ধুয়েও নিয়েছি। আর এদিকে দেখো যে সমস্ত সবজিগুলো কেটেছিলাম, তো চোচাগুলো সব আর কি জমা করে এদিকে ছাগলকে দিয়ে দিলাম, কারণ সবজির চোচাগুলো কিন্তু ছাগলগুলো বেশ ভালোই খায়, আমাদের বাড়ির ছাগল আর কি। তো যাই হোক, ওদেরকে দিয়ে দিলাম। তারপর এদিকে দেখো বসিয়েছি গ্যাসে ডাল, তো ডালটা এদিকে সেদ্ধ হচ্ছিল। তো এরপর কিন্তু এই যে আমাদের যে নতুন ঘরটায় আর কি ধনিয়া পাতা লাগানো হয়েছিল, তো সেখান থেকে ডালে ধনিয়া পাতা দেবো বলে তুলে নিয়ে আসছিলাম। তো বেশ ভালোই কিন্তু ধনিয়া পাতা হয়েছিল এর আগে, তবে এখন কিন্তু অনেকটাই কমে গেছে। তো যাই হোক, ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবাড়াটা তোমাদের সাথে একদমই শেয়ার করলাম না। তো এরপর কিন্তু এই যে গ্যাসে যেহেতু ডালটা করেছি, তো এই যে গ্যাসটাকে একটু বেশ ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ কোনো কিছু রান্না করার পর গ্যাসটাকে না মুছলে আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু গ্যাসটা এই যে মুছতে আর কি লেগে পড়েছি। আর ঘরবাড়ি এখন সমস্তটাই পরিষ্কার করে নেব। ঘরের যা যা যাবতীয় জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে একেবারে ঝাড় দিয়ে পরিপাটি করে রাখবো, কারণ সমস্ত কিছু গুছিয়ে না রাখলে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমার মনে হয় যে বাড়িঘর তোমার যেমনই হোক না কেন, মাটির হোক কিংবা দালান বাড়ি, তবে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে বাড়িঘর কিন্তু বাড়িঘরের মতো লাগে না। তো মাটির ঘরও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা যায় যদি নিজের কাজের প্রতি ভালোবাসা ও যত্ন থাকে, তাহলে কিন্তু অবশ্যই মাটির বাড়িকেও, ভাঙাচোরা বাড়িকেও সুন্দর করে সাজিয়ে রাখা যায়। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে, আর বকবক করতে করতে কিন্তু কাজকর্মগুলোও আমি সংসারের করে নিচ্ছিলাম। তো তোমরা অনেক দিদিভাইরাই কমেন্ট করো যে আমার কাজকর্ম, আমার বাড়ির পরিবেশ তোমাদের খুবই ভালো লাগে, তো তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। তবে ধরে ধরে আর কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না, তবে এখান থেকেই বলে দিচ্ছি, যারা সুন্দর সুন্দর কমেন্ট করো রোজ রোজ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবাড়া তো কমপ্লিট হয়েই গেছে এবং ঘরের সমস্ত কিছু গুছিয়ে ঘর পরিষ্কারও করে নিয়েছি, আর খাওয়া দাওয়াও কিন্তু আমাদের হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এদিকে দেখতেই পেলে কিছুটা বাসন জমা হয়েছিল, তো বাসনটাকেই প্রথমে মেজে নিলাম। আর বাসনটাকে মেজে এদিকে বেশ কিছুটা খালি বোতল পড়েছিল, তো খালি বোতলগুলোতে কিন্তু জল ভরে এখন আমি রেখে দেব ঘরে নিয়ে। তো যাই হোক, এরপর কিন্তু আজকে বেশ ভালোই রোদ উঠেছিল, তো ভাবলাম জামা কাপড়টাকে আগে কেচে দিই। তো সকালবেলা আজকে একদমই কাচা হয়নি, তো ওই জামা কাপড় ধুতে ধুতে একটু বেলাই হয়ে যায়। তো যাই হোক, জামা কাপড়গুলোকে কেচে দেবো আর জামা কাপড়গুলোকে কিন্তু রোদে মেলেও দেবো।
তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো আমরা এমন কিছু জীবনে বাস্তবতা দেখে থাকি যেগুলো দেখতে দেখতে কিন্তু ধাক্কা খেতে আমরা শিখি। এরকম অনেক জিনিসই কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাই, যারা নাকি আমাদের ওপর ভালো মানুষই দেখায় এবং ভেতরে কিন্তু আমাদের একদমই ভালো চায় না। এরকম মানুষ কিন্তু আমরা অনেক দেখতে পাই, তবে আমরা সেটা জানি কিন্তু তাদেরকে বুঝতে দিই না যে তারা আমাদের ক্ষতি চায়। তবে এটা বুঝতে পারি না যে যারা আমাদের ক্ষতি চায় তাদের কিন্তু আমরা কখনোই ক্ষতি চাই না। আমাদের যতই ক্ষতি হয়ে যাক না কেন আমরা কখনোই চাইবো না যে তাদের কোনো ক্ষতি হোক, সে আমার যত বড়ই শত্রু হোক না কেন। কারণ এটা আমি সবসময় বিশ্বাস করি যে যারা লোকের ক্ষতি চায় তারা কোনো দিনও ভালো থাকতে পারে না। তো আমি ভগবানের কাছে শুধু বলি যে ভগবান, আমার যে ক্ষতি চায় তার তুমি ক্ষতি করো না। আর ওভাবে কেউ কারো ক্ষতি চেয়ে কিন্তু কোনো কিছুই করতে পারবে না। আর সে যত ভালো থাকারই চেষ্টা করুক সে কিন্তু সেইভাবে ভালোও থাকতে পারবে না। তো যাই হোক, অনেক মনের কথা তোমাদেরকে বললাম। আসলে কি বলো তো, মনের কথা একেবারেই চেপে রাখতে পারি না, তো সেই জন্য তোমাদের কাছেই আর কি শেয়ার করি। তো তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে অনেক কিছু কাজ কিন্তু এগিয়ে নিয়েছি। এদিকে ঘরগুলোকে পরিষ্কার করে ঘর কিন্তু আজকে একটু লেপে নেব, কারণ একটু সময় পেয়েছি আজকে হাতে, তো সেই জন্য কিন্তু লেপতে বসেও গেছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে। তো আমাদের ভাঙাচোরা মাটির বাড়িটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ এই মাটির বাড়িটাকে আমি অনেক যত্ন দিয়ে অনেক ভালোবাসা দিয়ে কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি আমার মাটির বাড়িটাকে। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার কাজকর্ম তোমাদের কেমন লাগে। তো তোমরা কিন্তু কমেন্ট করে একদমই জানাতে ভুলবে না। এদিকে দেখো, ঘর লেপে কিন্তু চলে এসেছি বাইরের জায়গাগুলোকে লেপে নিতে। তো যেহেতু ঘর লেপা হয়ে গেছে, আর ঘর লেপলে বাইরের জায়গাগুলোকে না লেপলে একদমই ভালো লাগে না, তো সেই জন্য একেবারে বাইরের জায়গাগুলোকেও লেপে নেব। আর লেপেই কিন্তু এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু স্নানটাকেও সেরে নিয়েছি। স্নান সেরে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ও কিন্তু বিছানায় বসে বসে খেলা করছে। আর আমি এদিকে পুজোটাও দিয়ে নিতে চলে এসেছি, কারণ ছেলের একটু বেশি বেলা করে স্নান করালে ওর সর্দি লেগে যাবে। তো সেই জন্য কিন্তু ভাবলাম ওকে স্নান করিয়ে বিছানায় তুলে দিয়ে ও খেলতে থাক, আর আমি কিন্তু এদিকে পুজোটাকে সেরে নিই। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট। আর ছেলে আজকে একদমই ভাত খায়নি, তো সেই জন্য ওর জন্য একটু সেরিগ্রো আর কি বানিয়ে নিচ্ছিলাম। তো এটা কিন্তু এখন ওকে খাইয়ে দেব। আর কিন্তু বেশ কিছুটা ফলও ওর জন্য কেটে নিয়েছি। তো ও আজকে একদমই ফল খায়নি, তো সেই জন্য এখনই দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, এই যে বসে বসে খেলা করছিল। তো যাই হোক, সারাদিনের কাজকর্ম সেরে তারপর কিন্তু বিকেলবেলা একটু রেস্ট করছিলাম। তারপর আর কোনো রকম ভিডিও আর কি শ্যুট করিনি। তো একেবারে রাতের বেলায় চলে এসেছি। তো আমাদের যেহেতু ডালের বড়ি দেওয়া হয়েছে, তো সেই ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছিলাম। তো ডালের বড়ি দিয়ে একটা তরকারি করব আর ভাত করব। তো
তো এই হচ্ছে রাতের আজকের মেনু। তো চলো এখন আমি রান্না বাড়া করে নেব, তারপর কিন্তু খাওয়া দাওয়া করে নেব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।